আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই বেশি ভালো আছেন, আমিও ভালো আছি, কিন্তু অনেক ব্যস্ততার কারণে হয়তো ভিডিও করা হয়নি। তো আপনাদের অনেক বেশি মিস করছি। আর আমাকে যারা মিস করছেন, আমাকে মেসেজ দিচ্ছেন, আপু আপনি কেন ভিডিও দেন না, এটার মূল কারণ হলো ওই তো বাচ্চা, আর সময় বের করতে পারি না, এটা হলো মূল কারণ। তো যাই হোক, আশা করি সবাই বেশি ভালো আছেন, আমিও ভালো আছি, তবে একটু ঠান্ডা লাগছে আর কি। যাই হোক, এটা সাময়িক সময়ের জন্য পর তো ভালোই হয়ে যাবে। আর এই তো দেখাচ্ছে গ্যাসের কি একটা অবস্থা, বাসায় রান্না বান্না আমার না সবার একই অবস্থা। আমার একটু ঠান্ডা লাগছে, যার কারণে ভয়েসটা একটু বসে বসে গেছে। যাই হোক, এই তো ছোটো ছোটো চিংড়িতে হইতেছে শাক রান্না করবো, আর এই তরকারিটা খুব বেশি ভালো লাগে, আর আমার বাসায় সবাই পছন্দ করে। আমি তো বিশেষ করে বেশি অনেক শাক পছন্দ করি। তো আপনাদের ভাইয়ার সময় পেলে এই শাকটা আনে, ও এতটা খায় না, তবে এখন আমার সাথে থাকতে থাকতে এখন একটু পছন্দ করতেছে। আর এই শাকটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার কাছে ভাজির থেকে কেন জানি রান্নাটাই বেশি ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো যেহেতু ভিডিও করতেছি, আমার অনেক আপু ভাইয়ারা কিন্তু আমাকে মেসেজ দিচ্ছে যে আপু আপনি কেন ভিডিও দেন না, প্লিজ ভিডিও দেন। ভিডিও তো দিতে মন চায় আসলে, ভালো লাগার জায়গা থেকে, কিন্তু ভালো লাগে যখন ভিডিও করতাম, মানে ভাল লাগতো। এটা কিন্তু অন্য কিছু না, একটা শখের জায়গা, তাই না? যারা ভিডিও করে তারা কিন্তু জানে যে ভিডিও থেকে কিছুদিন যদি আপনি সরে থাকেন বা না দেন, ভাল লাগবে না কিন্তু। আবার যখন ভিডিও করি বা ভয়েস দিই, ভালোই লাগে, আপনাদের সাথে কথা হয়, দেখা হয়, বা নতুন ভিডিও দেওয়া হয়। তো যাই হোক, এখন থেকে কন্টিনিউ কিন্তু ভিডিও দিব। যত ঝামেলাই থাকুক না কেন, ভাল লাগে ভিডিও দিতে। আর এই তো নতুন করে ভিডিও করা শুরু করতেছি। তো এই তো রান্না করতেছি এখন ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে, আপনাদের ভাই আনছিল। এইটা হচ্ছে লাল আলু, বেশি করে কাঁচা মরিচ দিয়ে এই তরকারিটা রান্না করলে খুব বেশি মজা লাগে। আমি হালকা গুঁড়া মরিচও দিছিলাম। তো এখন ভালোভাবে হইতেছে, মশলাটা কষায় নিতেছি, আর এখন এই তো সবুজ সবুজ শাক দিয়ে দিতেছি। তো ভিডিওর ভিতরে দেখাই যাইতেছে কতটা সুন্দর লাগতেছে, লোভনীয় লাগতেছে শাকটা। আর এই শাকটা তো অনেক পানি উঠে, এই পানিতেই কিন্তু মানে তরকারিটা রান্না করা হয়ে যাবে কিন্তু। তো এখন ভালোভাবে আর কি কষায় নিতেছি। আর এই তো আরও সবুজ হয়ে গেছে, তাই না? আর একদম অল্প একটু হয়ে যাবে এই শাকটা। আর গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। আমার কাছে বিশেষ করে গরমের সময় বেশি ভালো লাগে তরকারিটা। আর এই তো তরকারিটা হয়ে গেছে, আর অনেক মজা হয়েছিল তরকারিটা। যাই হোক, এখন তরকারিটা বেড়ে নিতেছে। আর গ্যাসের কী অবস্থা, কী আর বলবো, গ্যাসের অবস্থা তো খুবই খারাপ। রান্না করি সকালে, দুপুরে খাই, আবার রাত্রে যখন আসে তখন হয়তো কিছু একটা করি। আর না, আমরা তখন ফ্যামিলি মেম্বার কম, তখন বেশি কিছু করা লাগে না, রাত্রে হয়তো একটা কিছু করলেই হয়ে যায়। তো এই তো ছোটো ছোটো চিংড়ি খুব ভালো লাগতেছে, আর দেখে আবার খাইতে মন চাইতেছে এখন। যাই হোক, রান্না কিন্তু হয়ে গেছে, সারাদিনের রান্না। এই তো তরকারিটা দেখাইতেছি, কালারটাও কিন্তু অনেক অসাধারণ হয়েছে। যাই হোক, আপনাদের বাসাও কি গ্যাসের এরকম সমস্যা কিনা কমেন্ট করে কিন্তু জানাবেন। না, আমার মনে হয় সব জায়গায়